हेलो फ्रेंड्स, आज मैं बनाबो चिकेन बिरियानी दादा बौदी स्टाइले। তা এটা আমি অনেকবার বানিয়েছি, খেতে অনেক সুন্দর। তা খেয়ে চলো বানাই। দেখো কি কি দিই এতে। একটা প্যান নিয়েছি, এতে দুটো শুকনো লঙ্কা, বড় এলাচ, ছোট এলাচ, লং, জায়ফল, জয়িত্রী আর দারচিনি আর সাদা মরিচ, ধনে, গোটা ধনে আর হচ্ছে জিরে, শাহি জিরে এটা, আর একটুখানি লবণ দেবো, দিয়ে হালকা রোস্ট করে নেব। রোস্ট করে এটাকে মিক্সিতে পাউডার বানিয়ে নেব। এই যে এতে পাউডার বানিয়ে নেবো। এবার একটা কড়াই বসাবো, তাতে একটু তেল দিয়ে দেবো আর একটু ঘি মিশিয়ে নেবো এতে, কিংবা শুধু ঘি দিয়েও তৈরি করা যায়, কিন্তু আমি দুটো মিশিয়ে করলাম। এটা একটু হালকা গরম হয়ে আসলে এতে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এটা ভাজতে থাকবো যতক্ষণ না হালকা লাল হচ্ছে। যে হয়ে গেছে লাল আর নরমও হয়ে গেছে। এবার এতে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, এবার একটু নাড়তে থাকি। দেন এতে একটু লবণ দেব, তারপর একটু হলুদ দেব আর একটু রেড লঙ্কার গুঁড়ো। যে এবার এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার এতে আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলোকে একটু একটু করে চিড়ে দিয়েছি মাঝখান থেকে। আর একটু এতে জল দিয়ে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়। এবার 1-2 ড্রপ আতর দেবো এতে। তারপর এতে আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দেব। দিয়ে এবার এটা আলুটা সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ। আলুটা সেদ্ধ হতে দেবো, এই ফাঁকে ভাতটা বসিয়ে নেব। তার আগে জল গরম করতে বসিয়েছি, তা এতে এই তেজপাতা আর গোটা গরম মশলা সব দেবো, আর হচ্ছে একটু নুন দিয়ে দেবো বেশি করে। দিয়ে জল একটু গরম হলে ওতে দিয়ে দেবো এগুলো। যে গরম হয়ে গেছে, আর একটু ফুটতে দেবো। ফুটে উঠলে তাতে চালগুলো ধুয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে, সেই চালগুলো ওতে দিয়ে দেবো। ভাতটা নর্মালি যেমন করা হয় ওরকমই করে নেব। তারপরে এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো নামিয়ে নেব। যে হয়ে গেছে। এবার এতে মাংসগুলো ধুয়ে তুলে দিলাম। এতে আর একটু নুনও দিতে লাগবে, তবে আগে মাংসগুলো সব দিয়ে নিই। দেওয়া হয়ে গেছে। এবার এতে একটু নুন দিতে হবে। এই যে লবণ দিয়ে দিলাম, আর একটু দিতে হবে। জল আর দেবো না, যেহেতু চিকেনের থেকে জল বেরোয়, তা ওতেই হয়ে যাবে। হাই ফ্লেমে দিয়ে রেখেছিলাম, হয়ে যাচ্ছে। কিন্তু মাংসটার থেকে একটু জল কমাবো, গ্রেভিটা একটু কমাবো,
আর যে পাউডারটা করে রেখেছিলাম সেই পাউডারটা কিছুটা এতে দিয়ে দিলাম। এবার একটা বড় এই ডেচকিতে আমি ট্রান্সফার করে নিয়েছি মাংসটা, এতেই দমে বসাবো। এবার আলুগুলো এতে দিয়ে দেবো। আলুগুলো সব সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। এবার এতে টক দই দেবো, এমনি জাস্ট অল্প একটুই দেবো, সেরকম বেশি দেবো না। এতে অল্প একটু টক দই দিলেই হবে। এবার একটা বাটিতে দুধ নিয়েছিলাম আর একটা বাটিতে জল নিয়ে অল্প একটু জল দিলাম। এবার এতে কেওড়ার জল, গোলাপ জল এতে দিয়ে দেবো। 2 ঢাকনা কেওড়ার জল, 1 ঢাকনা গোলাপ জল। এবার একটুখানি ফুড কালার দিলাম, একটুখানি জাস্ট অল্প একটু দিয়ে মিক্সড করে রেখে দিচ্ছি। এবার এতে ভাতগুলো দেবো, ভাত হয়ে গেছে, ভাতগুলো দেবো। একটা ফার্স্ট লেয়ার করে নিতে হবে। এবার এর উপরে দুধ ঢেলে দেবো, তার উপরে একটু মশলাটা দেব, মশলার যে গুঁড়োটা পাউডারটা বানিয়েছি সেইটা একটু দিয়ে দিলাম। এবার এর উপরে এবার আবার ভাত দেব, আরেকটা লেয়ার করব। এবার এতে ঘি দেব, ঘি দিলাম। এবার ওই মশলাটা দিয়ে দেবো, যেটুকু ছিল সেগুলো সব দিয়ে দিলাম। এবার চারিদিকে ভাতের সাথে মিক্সড করে দিলাম যাতে সব জায়গাতেই থাকে মশলাটা। এবার যে জলটা বানিয়েছিলাম কেওড়া জল গোলাপ জল দিয়ে, সেইটা দিয়ে দিলাম সব জায়গায়। আর আমি ডিম সেদ্ধ করে রেখেছিলাম আগে, তা সেটা দেখানো হয়নি, সেটা এই লাস্টে এরকম দিয়ে দেবো ভাতের মধ্যে। ডিমটা দিলেও হয়, না দিলেও হয়। এবার এতে এই আতর 1-2 ফোঁটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এইবার দমে বসাবো। একটা তাওয়া নেব প্রথমে, এইটা এতে ফার্স্টে হাই ফ্লেমে 10 মিনিট রাখবো, তারপরে 10 মিনিট বাদে 5 মিনিট লো ফ্লেমে রাখবো। লো ফ্লেমে রেখে তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে আরও 10 মিনিট রেখে, যে গ্যাসটা বন্ধ করে দিলাম, আরও 10 মিনিট গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে আরও 10 মিনিট রেখে তারপর বিরিয়ানিটা বার করব। যে হয়ে গেছে, 10 মিনিট বাদেই এটা ওপেন করছি। নিচে আর একটা আমি গ্রিন চাটনিও বানিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি, কিন্তু আমি বানিয়েছি এই যে স্যালাডের সাথে, ওটা ধনিয়া পাতা দিয়ে